হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো। মঞ্চলিতে আমি আজ ফের তোমাদের স্বাগত জানাচ্ছি। আজ তোমাদের কিভাবে নৌকা তৈরি করা হয় তা দেখাবো। অসমের বিভিন্ন প্রান্তে প্রতি বছর বন্যা হয়। বন্যায় প্রতি বছর বহু মানুষ সর্বশান্ত হন। বন্যায় ভুগা প্রতি বছর একটা রুটিন হয়ে দাঁড়িয়েছে অসমবাসীর। এবার তাই মানুষ বন্যার হাত থেকে বাঁচতে নৌকা তৈরির উদ্যোগ নিতে শুরু করেছেন। সম্প্রতি অসমের শ্রীভূমি জেলায়ও নৌকা তৈরি করতে দেখা গেছে। এর আগে হাইলাকান্দি থেকে নৌকা তৈরির একটি প্রতিবেদন আমি তুলে ধরেছিলাম। বকরি হাওরে যাওয়ার পথে করুণা বাজারে ওই দৃশ্য দেখা যায়। এবার ঘটনাস্থল শ্রীভূমি জেলার কালীগঞ্জ। তো একটা নৌকাকে জলে ভাসতে দেখলে অনেকেরই ভালো লাগে। সবাই একটু চড়তে চান নৌকো বিহার করে এর আনন্দ নিতে চান সবাই। কিন্তু তোমরা কি জানো একটা নৌকা তৈরি করা কতটা ঝামেলার কাজ, কত টাকাই বা লাগে একটা নৌকা তৈরি করতে? তাহলে চলো জানার চেষ্টা করি। নৌকো তৈরির কাঠ সংগ্রহ করতে প্রথমেই তোমাকে একটা সমিলে চলে যেতে হবে। সেখান থেকে সংগ্রহ করে নিতে হবে পছন্দের সব কাঠ। এই নৌকাটি তৈরি করতে ব্যবহার করা হয়েছে সূর্যকুমা গাছ প্রায় 15.5 CFT, জারল কাঠ 11 CFT, 4-3, 3-3, 3-2, 2-1 মাপের প্রায় 300 ফুট কাঠ লেগেছে। এসব রাতা, সেগুন, সন্ধি প্রজাতির কাঠ। এছাড়া বাড়িতেও কিছু কাঠ ছিল, সেগুলো ব্যবহার করতে হয়েছে। এখানেই শেষ নয়, এরপর আসছে গলই। এই গলই হলো নৌকার মুখ্য অংশ। পুরো নৌকার ভারসাম্য থাকে এই গলইয়ের ওপর। এই গলইয়ের জন্য 4-2 মাপের 6 ফুট কাঠ কিনতে হয়েছে। এত গেল কাঠের কথা। এবার আসা যাক লোহার প্রসঙ্গে। লোহা লেগেছে 2 ধরনের। পাতাং বা চেপটা লোহা 7.5 কেজি এবং সাধারণ 2, 2.5 ও 3 ইঞ্চি মাপের লোহা লেগেছে আরও 4 কেজি। এই প্রতিবেদন তৈরির সময়ও নৌকার অনেক কাজ বাকি রয়ে গেছে। এর মধ্যে রয়েছে আলকাতরার কাজ। আলকাতরা দুভাবে ব্যবহার করতে হয়। প্রথমবার আলকাতরার সঙ্গে ধান গাছের নেড়া পুড়িয়ে এর সঙ্গে গোবর মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে নৌকোয় লাগাতে হয়। শুকিয়ে যাওয়ার পর পৃথকভাবে আরও একবার আলকাতরা লাগাতে হয়। এরপর শুকিয়ে গেলে রঙের কাজ রয়েছে, পুটিনের কাজ। এছাড়া গতি বাড়ানোর জন্য নৌকার গায়ে ঘষে দিতে হয় চলিতা এক ধরনের ফল, তোমরা জানো। এতদিন চলে এটাই নৌকা তৈরির পদ্ধতি। তবে দক্ষিণ এশিয়ায় স্থান বিশেষে নৌকা তৈরির পদ্ধতি ভিন্ন হয়। এসব কাজ শেষ হওয়ার পর আসবে পাল তোলার কাজ। এর জন্য কাঠের পাশাপাশি এক ধরনের বিশেষ কাপড় দরকার। পালের কাজ শেষ হয়ে গেলে সুবিধে এবং প্রয়োজনে নৌকোয় একটা মেশিন লাগানো যেতে পারে। এরপর গিয়ে তৈরি হলো পুরো নৌকা। তো কাজ এখনও অনেক বাকি রয়েছে। এই নৌকোটি 2 জন কারিগর মিলে তৈরি করছেন। ওরা মোট 11 দিন কাজ করবেন। 9 দিন প্রায় হয়ে গেছে। এই নৌকোটির জন্য 25,000 টাকা মজুরি দিতে হবে ওদের। অগ্রিম কিছু টাকা দেওয়া হয়েছে। কাজ শেষ হয়ে গেলে বাকি টাকা দিতে হবে। এই মুহূর্তে দেখো ওরা কিভাবে বাঁশ দিয়ে কাঁচি তৈরি করে কাজ করছেন। সবটাই নিখুঁত ভারসাম্যের জন্য সূক্ষ্মভাবে চলছে তাদের কাজ। নিখুঁত পরিকল্পনায় তাদের কাজগুলো এগোচ্ছে। নৌকা তৈরির সময় এই ভারসাম্য বজায় রাখাই আসল কাজ। কারণ আমরা স্থলে নয়, জলে চলব। নৌকা তৈরির পর ব্যালেন্স যাতে বিগড়ে না যায় তার জন্যই এত মাপজোক, হিসেব নিকেশ। তো ইতিমধ্যে আমরা নৌকার একটা শেপ দিয়ে দিতে পেরেছি। বাকি কাজগুলো শীঘ্রই শেষ হয়ে যাবে। তাহলে একটা কথা দিই তোমাদের, আজ এই নৌকোর কাজ শেষ হয়ে গেলে একদিন সনবিল ঘুরতে যাব। কালীগঞ্জ থেকে কত সহজে এবং কোন রাস্তা ধরে এশিয়ার দ্বিতীয় এই বৃহত্তম জলাশয়ে যাওয়া যায় সে রাস্তাটাও তোমাদের দেখাবো। নৌকোয় ঘুরতে ঘুরতে মনোহারিণী সনবিলের নৈসর্গিক দৃশ্যগুলো তুলে ধরবো। সনবিল সম্বন্ধে অজানা সব তথ্য জানাবো। সনবিলকে পর্যটন মানচিত্রে সামিল করতে রাজ্য সরকার কী উদ্যোগ নিচ্ছে, কত টাকা বরাদ্দ করা হয়েছে এর জন্য, সবটাই জানাবো। তাহলে আজ তোমরা নৌকা তৈরির এই প্রতিবেদনটা দেখতে থাকো। ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ। Naruh bakar
হ্যাঁ এই যে তোকাও আমি দিন ধরছি হ্যাঁ ওখানে এখানে ঠান্ডা তার নিয়ে লাগিয়ে হ্যাঁ